নতুন নতুন যত ধরনের ডেজার্ট বা সেমাই রান্না করি না কেন, এই সেমাইটা কিন্তু কখনোই পুরাতন হয় না। এটা আমার বাসার সবার খুবই পছন্দ। আর সেমাই রান্না করলে এই সেমাইটাই সবার আগে শেষ হয়ে যায়। তবে দুধ সেমাইটা সবার হাতে মজা হয় না। আমার এই দুধ সেমাইয়ের রেসিপিটা অনেক আপুরা দেখতে চেয়েছেন, এই জন্য আজকে শেয়ার করছি। ইনশাল্লাহ সবার খুবই ভালো লাগবে এবং নতুনদের কিন্তু খুব কাজে আসবে। এই সেমাইতে দুধ আর সেমাইয়ের কনসিস্টেন্সিটা পারফেক্ট করার জন্য একটা পারফেক্ট অনুপাত আমি বলে দেবো। এভাবে রান্না করলে ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। কড়াইতে 2 চা চামচ ঘি গরম করে তার মধ্যে 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। তারপরে কাজু, কাঠ আর পেস্তা বাদাম কেটে নিয়েছিলাম কুচি কুচি করে, ওইগুলো দিয়ে 1 মিনিটের মতো একটু ভেজে নিতেই আমি এখানে সেমাই নিয়ে নিচ্ছি। আমি এইভাবে সেমাই রান্না করলে কুলসন সেমাইটা বেশি ব্যবহার করি। যে সেমাইটা একটু মোটা ওইটা দিয়ে রান্নাটা বেশি সুন্দর হয়, বেশি চিকনটা দিয়ে খুব একটা ভালো হয় না। তো 1/2 কাপ সেমাই নিয়ে নিলাম। এখন ঘি আর বাদামের সাথে এই সেমাইগুলোকে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজবো। এই সেমাইটা ভেজে নিতে সাইড দিয়ে আমি একটু জায়গা করে নিলাম। আর এখানে যতটুকু সেমাই নিয়েছিলাম ঠিক ততটুকু চিনি দিয়ে দিলাম। এক সাইডে সেমাইটা ভাজা হোক, আর এক সাইডে আমি চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। একটু ক্যারামেল করে নিলে দুধের কালারটা অনেক বেশি সুন্দর আসবে রান্নার পরে। আর ঘিয়ের মধ্যে এই সেমাইটা আমি একটু লাল লাল করে ভেজে নিই। এতে করে সেমাইয়ের ঘ্রাণটা যেমন সুন্দর হয়, তেমনি রান্নার পর এটা একদম গলে গিয়ে পুডিংয়ের মতো হয়ে যায় না। সেমাইগুলো একটার সাথে একটা লাগবে না, একদম আলাদা আলাদা হয়ে থাকবে। তো লাল করে ভাজা হয়ে গেলে যখন ঘ্রাণ ছুটে গেছে, তখন এর মধ্যে আমি ঠিক 1 লিটার দুধ দিয়ে দিলাম। দুধ আমি প্রায় 1.5 লিটারের মতো দুধ ছিল, ওটাকে জাল করে একদম ঘন করে নিয়ে 1 লিটারের মতো করে নিয়েছি। সেমাইয়ের সাথে যে চিনি ক্যারামেল করে নিয়েছিলাম, এই জন্য দুধ দেওয়ার পরে এটা একসাথে চাক হয়ে উঠেছে। কোনো ব্যাপার না, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। 3 আঙ্গুলের 1 চিমটি একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি বলছি 1/2 কাপ সেমাইয়ের জন্য 1 লিটার দুধই কিন্তু লাগবে। এতে করে সেমাই রান্নার পর কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট থাকবে। একদম থকথকে পুডিংয়ের মতোও হবে না, আবার একদম দুধের মধ্যে সাঁতার কেটে সেমাই খুঁজতে হচ্ছে ওই রকমও হবে না। আর আমরা যে পরিমাপের চিনি খাই সেটা হচ্ছে সেমাই আর চিনির পরিমাণ সমান দিলেই চিনির পরিমাণটা একদম পারফেক্ট হয়। ক্যারামেলের কারণে সেমাইটা যে একদম দলা বেঁধে গিয়েছিল, ওইটা কিন্তু আস্তে আস্তে দুধ গরম হতে হতে গলে গেছে। যখন একদম বলক উঠে গেছে, 1 মিনিটের মতো বলক তুলে আমি এটা চুলা থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। তাপমাত্রা কমে যখন একটু নর্মাল হয়েছে, তখন উপরের দিকে আমি কিছু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। এটা আমি ফ্রিজে সংরক্ষণ করে তারপর বের করেছি। তারপরেও দেখেন এটা কিন্তু একদম থকথকে হয়ে যায় নাই, কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক আছে। আমার রান্না করা এই সেমাইটা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যাদেরকে খাইয়েছি সবাই খুবই প্রশংসা করেছে। আমার হাজবেন্ডের খাওয়া এটা বেস্ট সেমাই, সে সব সময় এটার প্রশংসা করে, আর আমারও খুবই পছন্দের। আমি কিন্তু এই রান্নাতে গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক ব্যবহার করি নাই। কনডেন্স মিল্ক বা গুঁড়া দুধ ব্যবহার করতে চাইলে করা যাবে, তবে আমি কিন্তু দুধটাকে জাল করে নিয়েছি, মোটামুটি খুব সুন্দরভাবে ঘন করে নিয়েছিলাম। এতে করে স্বাদটা অনেক ভালো এসে গেছে। 1 কাপ সেমাই রান্না করলে 2 লিটার দুধ কিন্তু দিতে হবে, তাহলে সেমাইটা অনেক পারফেক্ট হবে। আজকের মতো চলে যাচ্ছি। দারুণ দারুণ সব রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।